আমাদের যে এডিসি নির্বাচন না বলে এটাকে একটা নকল যুদ্ধ, বোঝাপড়ার মধ্য দিয়ে নকল যুদ্ধ, যার ব্লুপ্রিন্ট 1 বছরেরও বেশি সময় আগে দিল্লিতে এই ত্রিপুরার গার্জিয়ানদের মধ্যে অন্যতম যিনি অমিত শাহজি, এই অমিত শাহজির পক্ষে যে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে, সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী নির্বাচনী ফলাফলও সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী, সেগুলি নিয়ে আমরা আগেও বলেছি, আর নতুন করে কিছু বলার নেই। শুধু বলার বিষয় হচ্ছে এই সময়ে নির্বাচনের পরও আজও যা চলছে সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী, কারণ গোটা দেশে যেমন এনডিএ সরকার বা বিজেপি সরকার যাই বলি আমরা, মোদী শাহদের পায়ের তলার মাটি চলে যাচ্ছে, তার জন্যই সব ক্ষেত্রে মরিয়া পদক্ষেপ। এই সমস্ত নাটকের নামে ওই মহিলা সংরক্ষণ, যা মহিলাদের অধিকার, অনায়াসে যা 7 দিনে কার্যকরী করা যায়, এটা চিরদিনের জন্য পিছিয়ে দিয়েছে। এই সমস্ত নাটক এই মঞ্চস্থ করছে। প্রকৃত ঘটনা যে পায়ের তলার মাটি যে খসে গেছে, এ থেকে উত্তরণের উপায় খুঁজছে। ত্রিপুরাতেও একই অবস্থা। সেই অবস্থায় দাঁড়িয়ে এডিসি নির্বাচনকে হাতিয়ার করে বলা যায় জাতিগত সাম্প্রদায়িক মেরুকরণ সৃষ্টি করা হয়েছে পরিকল্পিতভাবে। এই মেরুকরণ সৃষ্টি করে এই ভিলেজ কাউন্সিলের মধ্য দিয়েও তারা আরো সম্প্রসারিত করে মূল লক্ষ্য 28-এর নির্বাচনে 28টা সংরক্ষিত আসন শাসক জোটের যাতে একচেটিয়া অধিকার কায়েম করা যায়, সেই লক্ষ্যে এটা করেছে। এই এডিসি নির্বাচনে সবটাই করা